পায়ের রক কেটে দিবেন, সুদা কথা। আমি কইলে আমার পায়ের রক কেটে দিবেন। আল্লাহর ওলিরা, আরে আমি কি বলবো, আল্লাহ বলেছে কেউ যদি আল্লাহর ওলির সাথে যুদ্ধ করে তারা যেন আল্লাহর সাথে যুদ্ধ করে। আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ পারবে না। মাজার নাই আবু জেহেলের, মাজার নাই এজিদের, মাজার নাই শয়তানের, মাজার নাই নমরুদের, মাজার নাই ফেরাউনের। মাজার আছে কার? মাজার রওজা সামান নবী, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, মাওলা আলী, তাদের মাজার আছে। বড় বীরের মাজার আছে, খাজা বাবার মাজার আছে, যিনি ৯৬ লক্ষ লোককে কলেমা পড়ে মুসলমান করেছে। আমার দয়াল মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারী, বাবাজান কেবলা, হযরত কেবলা, তাদের মাজার আছে। আমার মাইজ ভান্ডার শরীফ ডজনে ডজনে মাওলানা মুফতি প্রতি বছর বাইরে গেছে এবং তারা ৫ ওয়াক্ত নামাজি। কিছু কিছু ভণ্ডরা তারা এটার বিপক্ষে চইলা সমাজকে কুলুষিত করছে। কিছু কিছু বেয়াদব বাউল, ওরা লম্বা লম্বা কথা কয়। এই বেয়াদব গিলি স্টেজের মধ্যে গিয়া বাজে কথা বলে এবং দর্শককে বাজে কথা শোনায়। ওদের বিচার করা উচিত। ভালো মানুষের ক্ষতি আপনারা করেন না। আল্লাহর অলিয়া উলিয়ার বিপক্ষে আপনারা যায় না, ধ্বংস হয়ে যাবেন। আমি বলে দিলাম, অলিয়া উলিয়ার বিপক্ষে গেলে ধ্বংস হবেন, আর ওই খারাপ বেয়াদব গিলির শাস্তি দিলে সওয়াব পাইবেন। আমি একজন বাউল, আমার গাড়িতে চেক করেন জায়নামাজ আছে। আমি এশার নামাজ পড়ে মঞ্চে দাঁড়াই, মঞ্চ থেকে নাইমে আমি ফজরের নামাজ পড়ি, নামাজের দাওয়াত দিই আমি। আবার আমার বাউলের মধ্যে বড় বড় অনেক বেয়াদব আছে, যে বেয়াদবগুলি নামাজ রোজার বিপক্ষে কথা বলে। আজকে সমাজের কিছু লোক আমাদের বিপক্ষে লেগে গেছে। আপনারা দেখেন, আমি আজকে প্রায় ৩ যুগ গান গাই। আমার ইউটিউব, সিডি, বিসিডি, আল্লাহ নবীর কথার মধ্যে একটা কথা আমি ভুল করছি কিনা, ভুল ত্রুটি হইতে পারে, আমি তওবা করে নিলাম, আমাকে ক্ষমা করে দিবেন। তারপরে খুঁজে দেখেন আছে কিনা। অতএব কারণে আমাদের বাংলাদেশ সরকারের কর্ণপাত হবে। আমরা প্রেস ক্লাবে এসেছি, যদি কর্ণপাত না হয় একটা সময় আমরা এই মাঠ থেকে উঠবো না যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া। আমাদের দাবি অনেক ছোট, আমাদের দাবিটা একদম ছোট। আমরা রাজপথ চাই না, গদি চাই না, দেশ চাই না। আমাদের দাবি রইল অলির দরবারের মধ্যে যেন কেউ অন্যায়ভাবে আপনারা ভাঙচুর করতে আসবেন না। আমাদের দাবি রইল আমরা গান গেয়ে বাঁচতে চাই, আমাদের গানের জন্য অনুমতি দেওয়া হয়। আমাদের গানের জন্য বিপক্ষে যারা আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা আসেন, দেখেন আমরা গানে কি বলি। আর যারা দোষী তাদেরকে বয়কট করে লিস্ট করেন আপনারা। 11 তারিখে গোলাপ শাহ বাবার মাজার, আল্লাহর অলির মাজার যদি ভাঙতে আসে, আমার বাউল এবং তরিকার যত লোকজন আসে, আমরা সবাই আল্লাহর অলির পক্ষে দাঁড়াবো, আল্লাহ তার পক্ষে দাঁড়াবে। আল্লাহ যেই অলির পক্ষে দাঁড়ায় তার মাজার ভাঙার ক্ষমতা পৃথিবীর কারণে। তাই আমি সাংবাদিক ভাই বন্ধু যারা আছেন সবার প্রতি সালাম রাখি, সর্বশ্রেণীর লোককে সালাম জানাই। আল্লাহর অলির সাথে বেয়াদবি কেউ করবেন না। তবে সোজাকে মহব্বতের বাজারে বেয়াদবি করো না কেউ অলিয়া উলিয়ার দরবারে। আসসালামু আলাইকুম। আমি এইটা বলছি যে মাজারে বিভিন্ন ধরনের অপকর্ম হয়, এটা পরিষ্কার করতে হবে। আমি এটার পক্ষে না। গাঁজা খাইবো, মদ খাইবো, 2 নাম্বারই ব্যবসা করবো, তাহলে অলির মাজার হইলো কেমনে? ওই ধরনের কিছু হইলে ওই মাজার ভেঙে দেখ, আমি বাধা দিব না। যে বাউল শিল্পী 2 নাম্বারই কথাবার্তা বলে, মাজারের বিপক্ষে কথা বলে, এই আপনারা এই করেন, ইউটিউব আছে, রেকর্ড আছে, কয়েকটা বেয়াদব বাউল, আমি বাউল, ওই বেয়াদব বাউলরা কয়েকটা বড় বড় নামদারি, ওরা নামাজের বিপক্ষে কথা বলে, ওরা রোজার বিপক্ষে কথা বলে, ওরা মসজিদের বিপক্ষে কথা বলে। নাম চাইলে আমার কাছে চাইছেন, তা নইলে আপনারা খুঁজে বার করেন ওই বেয়াদব কারা। অগো পায়ের রক কেটে দিবেন, সুদা কথা। আমি কইলে আমার পায়ের রক কেটে দিবেন।